ভারতকে বিশ্বাস করা যায় না, ওরা বিশ্বাসঘাতক বেঈমান মালাউনের জাত। ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশের এই সুযোগ এসেছে আপনাদের কাজ করার। জনগণ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে প্রবাসীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়ার প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা এ সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করুন। যদি না করা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে যেমন পানি ছেড়ে দিয়েছে, ঠিক হঠাৎ করে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য এই সমস্ত রোড দিয়ে শত শত সাজোয়া যান যে বাংলাদেশে ঢুকবে না, এর কোনো নিশ্চয়তা নাই। যদি গেট ব্যবস্থাপনা হয়, তাহলে সাজোয়া যান হঠাৎ করে ঢোকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাআখাফা খালিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য তার ঘর মসজিদ আসা তৌফিক এনায়েত করে দিয়েছেন। এর জন্য প্রাণ উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করেছি আল্লাহর, খুশি হয়েছেন কে? সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনার দিকে চলে যাব। আলোচনার প্রারম্ভে একটা কথা আপনাদের মাঝে বলতে চাই, সে কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, বিশেষ করে 11 থেকে 12টি জেলা দক্ষিণে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেটের কিছু অংশ থেকে নিয়ে বিভিন্ন জেলাগুলি যেগুলি প্লাবিত হয়েছে, বন্যায় কবলিত হয়ে অসংখ্য প্রাণঘাতী হয়েছে, পাশাপাশি মানুষের যেটা দুর্ভোগ, অনেকের অনেক খামার নষ্ট হয়েছে, শত শত গরু, মহিষ, গবাদি পশু মারা গিয়েছে, মানুষ বিপর্যয় অবস্থায় ছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আমরা দোয়া করি সেই সমস্ত বানভাসী, বন্যা কবলিত ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহায় হোক। আল্লাহ পাক তাদেরকে এই দুর্যোগ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুক। সকলে বলুন আমিন। এর ভিতরে দেখেছি আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা বহু মানুষ অসংখ্য ত্রাণ কার্য সেখানে চালিয়েছে। আমরা জানি ইউটিউবে একজন আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি একটা ফাউন্ডেশন গড়ে তুলেছেন, যে ফাউন্ডেশনের নাম দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। সে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের আহতদের চিকিৎসার জন্য 5 কোটির উপরে টাকা তিনি বরাদ্দ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদিও টাকাটা তার নয়, জনগণ দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, প্রবাসীরা দিচ্ছে, কিন্তু ব্যক্তির উপর আস্থা রয়েছে, আস-সুন্নাহর উপর আস্থা রয়েছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপর, তাই তো মানুষ এই পরিমাণ টাকা সেখানে দিচ্ছে। জনগণের ফাউন্ডেশনে সেটা রূপান্তরিত হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের চিকিৎসার জন্য 5 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছেন, আরও দেয়ার পরিকল্পনা রয়েছেন, এবং বন্যা কবলিত লোকদের উপর 10 কোটির উপরে টাকা তিনি বরাদ্দ দেওয়ার চিন্তা করেছেন। অলরেডি 5 কোটির উপরে টাকা তারা বরাদ্দ চলে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়াও ছাত্র সংঘ, ছাত্র জনতারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারা ফান্ড তৈরি করে বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে ত্রাণ দিচ্ছেন। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, ব্যক্তিগতভাবে কিছু ত্রাণ দিচ্ছেন। তো এই বন্যা কবলিত এলাকার মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওক, আল্লাহ তাদের সহায় হোক, আল্লাহ তাদের সকল প্রকার বালা মুসিবত থেকে, রোগশোক থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। কিন্তু একটি আফসোসের বিষয়, এই বন্যা কেন হলো? বন্যাটা হওয়ার পিছনে কারণ হলো ভারত ত্রিপুরায় একটা বাঁধ, সম্ভবত নাম দেওয়া হয়েছে ত্রিপুরা ডুমুর বাঁধ নাকি যেন একটি বাঁধ রয়েছে, সেখানে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে তারা গেট খুলে দিলে রাতারাতি প্লাবিত হয়ে এই জেলাগুলি 11টা জেলা
পানির নিচে তলিয়ে যায়, এমনকি কোনো কোনো বিল্ডিংয়ের একতলা পুরাটাই পানির নিচে চলে গিয়েছে, বাড়ি ঘর সবগুলি এই অবস্থায় পড়েছে। সম্মানিত ভাইরা, আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের নাকি খুবই বন্ধু ছিল, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আগের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার শেখ হাসিনা বলেছিলেন আমাদের নাকি পরম বন্ধু। আবার আমাদের ভিতরে থেকে, এই এমপি মন্ত্রীদের ভিতরে থেকে কেউ বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা হলো এরকম যেটা স্বামী স্ত্রী সম্পর্কের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথাটা বলেছে কি না? কথা বলেন। এ কথা বলেছিল। তো এত বন্ধুই যদি হয়, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের দেশকে অবহিত না করে, সতর্ক না করে, লোকদেরকে সরিয়ে যাওয়ার ব্যবস্থাপনা না করে হঠাৎ পানি ছেড়ে দিয়ে এই যে মানুষগুলির প্রাণঘাতী ঘটলো, এর জবাব ভারতকে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান একটি কথা বের হয়েছে ইউটিউবের ভিতরে, ফেসবুকে ছেলেরা ছাড়ছে যে আমরা দিলাম কন্যা আর মোদি দিল আমাদের বন্যা। মেয়েরা বলতেছে আমরা দিলাম নানি আর মোদি সরকার দিল আমাদের পানি। তা আমরা দিলাম কন্যা আর সেই ভারতের মিস্টার মোদি সরকার দিল বন্যা। সুতরাং তার সাথে আত্মীয় মানে না, হারামজাদা তুই আমাদের কন্যা আমাদের ফিরিয়ে দে, আমরা আয়না ঘরে রাখবো। কথা বলেন না কেন? তো যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, যদি আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না হয়ে যে জায়গাগুলির ভিতরে ভারতে গেট তৈরি করেছে, বাঁধ তৈরি করেছে, তার বিকল্পভাবে ওই জায়গাগুলির ভিতরে ওই নদীতেই যদি বাংলাদেশ সরকার, যারা এসেছিল ক্ষমতায় 16 বৎসর যারা ক্ষমতায় থাকলো, যদি দেশের টাকা লুটতারাজ করে বিদেশে না পাঠায়, তার বিপরীতে সেখানে বাঁধ দিত, তাহলে ভারতের সাহস ছিল না পানি ছেড়ে দেওয়া। পদ্মা সেতু তৈরি করতে 32,000 টাকার খরচ হয়েছে, অথচ আমার ভাইরা এক দরবেশ আমাদের দেশে যে নাকি দাড়ি কাটিয়ে, যে মাথায় কলপ লাগাইয়া দাড়ি কেটে লুঙ্গি পরে কাঁচামালের ব্যবসা করে পালানোর চেষ্টা করলো দরবেশ বাবা, সেই দরবেশ 5টা ব্যাংক থেকে ঋণ নিয়েছে 36,000 কোটি টাকা। পদ্মা সেতু তৈরি হতে টাকা লাগলো 32,000 কোটি টাকা, আর সেই দরবেশ বাবা ঋণ নিল এদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা, পদ্মা সেতুর চেয়ে বেশি। এরপর আমার ভাইরা, শুধুই আমাদের দেশে তাই নয়, আমাদের দেশের এস আলম গ্রুপ থেকে 50,000 কোটি টাকা লোন নিয়েছে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে। শুধুই তাই নয়, জয় এদেশ থেকে নিয়েছে 40,000 কোটি টাকা লোন। এরপরও আরও বিভিন্ন এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে। সুতরাং এই টাকাগুলি দিয়ে যদি আমাদের দেশের উন্নয়ন করা যেত, তাহলে এরকম পদ্মা সেতু আরো 10টা তৈরি করা সম্ভব ছিল। সুতরাং বলতে চাই, সেই লুটারাবাজ, সেই ডাকাতদের টাকাগুলি অবশ্যই অবশ্যই এদেশের মাটিতে ফিরে নিয়ে আসতে হবে এবং তাদের যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করতে হবে, করে এই ঋণ খেলাপি পরিশোধ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরও আফসোসের বিষয়, আমি তো কয়েকটা জেলায় এমনিতেই চলাফেরা ব্যাপকভাবে করেছি, তার ভিতরে আমি আপনাদেরকে বলে দেই, আমার চোখে দেখা যেমনটা নাকি ভুরুঙ্গামারীতে সোনারহাট স্থলবন্দর, বাংলাদেশে কোনো স্থলবন্দরে কোনো গেটের ব্যবস্থাপনা নাই বাংলা সীমানায়। এরপর আসুন আমাদের এই তুরারট স্থলবন্দর, বাংলাদেশের যে সীমানা রয়েছে 150 গজ ভিতরে কোনো গেট ব্যবস্থাপনা নাই। কথা বলেন না কেন? এরপরে যদি আপনি চান বক্সিগঞ্জ থানায় কামালপুরের সেই স্থলবন্দরের ভিতরে বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নাই। আর একটু যদি সামনে যান শেরপুর জেলায় নালিতাবাড়ি থানায় নাকুগা স্থলবন্দর, বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই। এরপর আর একটু সামনে যদি যান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা গবরাকুড়া স্থলবন্দর রয়েছে, সেখানেও বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই। সুতরাং বলতে চাই, এখন অন্তর্বর্তীন যে সমস্ত সরকার ক্ষমতায় রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশের এই সুযোগ এসেছে আপনাদের কাজ করার। জনগণ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে প্রবাসীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়ার প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা এ সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করুন। যদি না করা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে যেমন পানি ছেড়ে দিয়েছে, ঠিক হঠাৎ করে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য এই সমস্ত রোড দিয়ে শত শত সাজোয়া যান যে বাংলাদেশে ঢুকবে না, এর কোনো নিশ্চয়তা নাই।
যদি গেট ব্যবস্থাপনা হয় তাহলে সাজোয়াকার যান হঠাৎ করে ঢোকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভারতকে বিশ্বাস করা যায় না, ওরা বিশ্বাসঘাতক, বেঈমান, মালাউনের জাত। এজন্য এই ব্যবস্থাপনা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন, এতক্ষণ কিছু কথা আপনাদের মাঝে পেশ করলাম, এখন আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমরা তো চাই ডক্টর ইউনূস সাহেব প্রধান হয়ে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা চাই যে যতক্ষণ সংস্কার হয়নি, এদেশের বৈষম্য দূর হয়ে দেশের উন্নয়ন হয় নাই, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করুক, এতে কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? কারণ আমরা মুদ্রা দেখেছি, বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। এই টাকার এ পিঠেও যা, ও পিঠেও তা। সুতরাং ইসলামী দল ক্ষমতায় আসা ছাড়া বাকিরা সব একই টাকার মতো, এ পিঠ আর ও পিঠ। কথা বলেন না কেন? এজন্যই আমরা চাই একটা সংস্কার হোক, বৈষম্যহীন একটি দেশ চলুক, যেখানে মানুষের নিরাপত্তা থেকে শুরু করে নিয়ে সব কিছু থাকবে। কিন্তু এরই ভিতরে নানামুখী ষড়যন্ত্র এ দেশে কাজ করতেছে। কোন ষড়যন্ত্র? আওয়ামী ষড়যন্ত্র। কথা বলেন না কেন? যার ভিতরে আমরা দেখতে পারলাম যে সময় দক্ষিণবঙ্গের 11 থেকে 12টি জেলা প্লাবিত অবস্থায়, বন্যায় বানভাসী মানুষের দুর্যোগ অবস্থা, সেই সময় আনসার সদস্যরা দাবি আদায়ের জন্য সচিবালয় ঘেরাও করে দীর্ঘ সময় তারা সচিবালয়ে অবস্থান করে, এবং তাদের উদ্দেশ্য আসলেই ভিন্ন, ডাল মে কুছ কালা হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? এবং এই আনসার সদস্যদের সবগুলিকে গ্রেপ্তার করে যদি তথ্য নেওয়া যেত, আনসার সদস্যের পোশাক গায়ে দিয়ে এদেশের ষড়যন্ত্রকারী আওয়ামী সরকারের অনেককে পাওয়া যাইত, যারা ওই আনসারের আন্দোলনের মধ্যে জড়িত ছিল। সুতরাং সজাগ থাকতে হবে, যখন তখন যে কোনো আন্দোলন করে যাতে দেশের ভাবমূর্তি, বৈষম্য বিরোধী এই আন্দোলন করে সফলতাকে যেন বিনষ্ট করা না হয়, এইগুলি নিয়ে সজাগ থাকতে হবে। যারা এত দাপট দেখালো, আর ছাত্র জনতা ময়দানে নামলে 7 মিনিটে ক্লিয়ার হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? ছাত্র জনতাকে বলবো, তোমরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে তোমরা নিজেকে আরো বিসর্জন দাও। আল্লাহ তোমাদের কবুল করুক, বলো না আমি। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেন। আমি বিগত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের শুভ সংবাদের কথা তার নবীর মাধ্যমে দিয়ে গিয়েছেন। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে 7 শ্রেণীর মানুষ আছে, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, স্পষ্ট হাদিস এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বর্ণনা করেন, এ সুন্দর করে হাদিসটা এসেছে। রাবী হলেন, বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা। তিনি বর্ণনা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, 7 শ্রেণীর ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন, এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে, আল্লাহর নবী বর্ণনা করেন, ইমামুল আদল, ন্যায়পরায়ণ বিচারক। তার মানে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক যারা হবে, যারা সত্যের উপরে বিচার করবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে যুবকরা তার যৌবনকার আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দী দাসত্বের ভিতরে কাটিয়ে দিয়েছে। এই যুবক আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বর্ণনা করেন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তিটার অন্তর মসজিদের সঙ্গে জড়ানো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে যে যুবকের অন্তর জড়ানো, এই যুবকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হে যুবক তরুণেরা, মনটা কি চায় না এই মসজিদের সঙ্গে নিজের মনটাকে জড়ানো রাখতে চায় কি না? যদি চায় তাহলে নামাজ কাজা করবা না, আজান হয়ে গেলে মসজিদে আসবা। বহু মানুষ আছে আজান হলে মসজিদে আসে না, বাড়িতে নামাজ পড়ে। সাহাবা আজমাইনদের ভিতরে থেকে কেউ বলেছিলেন, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিগুলি আজান হওয়ার পরও বাড়িতে নামাজ পড়ে মাজুর নয়, মসজিদে আসতে পারবে তারপরও বাড়িতে নামাজ পড়ে। আমার মন চায় বাড়িগুলিতে আগুন লাগে জ্বালিয়ে দেই, কিন্তু বাড়িতে নারী আর শিশু আর বৃদ্ধ মানুষ থাকার কারণে আমি আগুন দেই নাই। এ মুসলমান ভাইরা, আমার যুবক তরুণেরা, তাহলে মসজিদের সাথে মন লটকানো রাখা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 4 নাম্বার, আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর নবী বর্ণনা করেন 4 নাম্বার, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তিটা আমার ভাইরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর মহব্বতে একজন আরেকজনের সঙ্গে মিলিত হয়, আল্লাহর মহব্বতে একজন অপরজনের সঙ্গে একত্রিত হয়, আল্লাহর মহব্বতে একজন অপরজনকে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, কাউকে ঘৃণা করতে হলে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে। এই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহর নবী বর্ণনা করেন, ওই যুবকরা, ওই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে যুবক বা যে ব্যক্তিটাকে একজন পরমা সুন্দরী, বংশগত দিক থেকে নিয়ে উন্নত বংশের, সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোন নারী তাকে কুকর্মের যদি প্রস্তাব দেয় আর যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, এমন কাজ আমি করব না, এই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক তরুণেরা, আজকে তো বড় মহামারীর ভিতরে আমরা পড়ে গিয়েছি। এমন মহামারী, স্ত্রী থাকার পরও ওই লোক, কতগুলি লোক লম্পট টাইপের যারা পরক্রিয়ার সাথে লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার বহু নারী আছে স্বামী থাকার পরও পরক্রিয়ার সঙ্গে লিপ্ত। আমার ভাইরা, আবার টাকা খরচ করে করে, রাত জেগে জেগে এমবি খরচ করে করে তোমরা আমার বন্ধুগণ, কেউ বা হোয়াটসঅ্যাপে, কেউ বা মেসেঞ্জারে, কেউ বা ইমুতে, কেউ বা আবার এমনি বাটন ফোন দিয়ে মেসেজ লেখে লেখে নারীর পিছনে সময় নষ্ট করো। এই যুবক, মনে রাখো, তোমার যৌবনটাকে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহর আরশের নিচে
ছায়া পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী এই কথাই বললেন। 5 নম্বরে বললেন ওয়ারজুলুম দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বর্ণনা করেন কোন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত সুন্দর কোন পরমা সুন্দরী নারী কোন ব্যক্তিকে যদি কুকর্মের প্রস্তাব দেয়, তার দিকে প্রেম নিবেদন করে, আর ওই লোকটা কিংবা যুবক হোক আর যে বয়সের মানুষ হোক, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার ভাইরা, আল্লাহ বলেন এই লোকটাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে শুনুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী বর্ণনা করেন ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু ইয়ামিনুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন 6 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তিটা দান করে, এমন ভাবে দান করে, ডান হাতে দান করে, বাম হাত তার জানে না। এত গোপনে দান করে, বাহবা পাওয়ার জন্য নয়, দানবীর বলবে এই জন্য নয়, বরং আল্লাহর উদ্দেশ্যে গোপনে বেশি বেশি দান করে, এই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজ এতটা অবহেলিত হয়ে গিয়েছে, বাহবা ছাড়া দানের খবরই নেই। এই ভাই কথা বলেন না কেন? আমরা বাহবা খুঁজি বেশি। যে কোনো মাহফিলে আমি 10 লাখ টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, যদি 5 লাখ টাকা 4 লাখ টাকার ঘোষণা হয়, ওই দিক থেকে আর একজনে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বক্তারা তাকে আরো বেশি উৎসাহিত করতেছেন। নাম ঘোষণা করে আসা হলো বটে, ওই টাকা তুলতে 5 জোড়া জুতা ক্ষয় হওয়ার পরও 5 লাখের 2 লাখও তোলা যায় না। এগুলি তো দানের শব্দ পাওয়া দূরের কথা, এ কারণে জাহান্নামীও হতে পারে। কারণ লোক দেখানো দান ছিল। কি দেখানো লোক দান ছিল? এটা লোক দেখানো দান ছিল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, 6 নম্বর ব্যক্তির কথা আল্লাহর নবী বর্ণনা করলেন ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 6 নম্বর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা ডান হাতে দান করলো, তার বাম হাত জানলো না। তার মানে এত গোপন, এত সিক্রেট ভাবে সে দান করলো, এত গোপনীয়তা রক্ষা করে সে দান করলো, এই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা জীবদ্দশায় এবার একটা কথা ব্যাখ্যা না দিলে আবার ভুল বুঝতে পারেন যে হুজুর তাহলে মাহফিলে কিংবা এরকম জনসম্মুখে যে দানগুলি হয়, তাহলে আমরা কি করব না? অবশ্যই করবেন। যে জায়গায় প্রকাশ্য দানের জায়গা সেটা প্রকাশ্যে করবেন, যেটা গোপনের জায়গা সেটা গোপনে করবেন। কথা বোঝাতে পারলাম? এখন একটা কালেকশন চলছে মসজিদের, মনে করুন, অথবা মাদ্রাসা, হাজার হাজার মানুষ না বললে দিবে না, দেখা দেখির উপর দানটা করবে। এটা প্রকাশ্যের জায়গা, এটা প্রকাশ্যে দিবেন। আল্লাহ বলছেন সিররন ওয়া আলানিয়াতাম মিন ক্বাবল, প্রকাশ্যে দান এবং গোপনে দান উভয় দান আল্লাহ গ্রহণ করে, নিয়তটা সহি হতে হবে। গোপনের অনেক দান আছে, যেমন এখন বন্যা কবলিত এলাকায় বহু মানুষ ধনী থাকার পরও কঠিন দুরবস্থা, ওদেরকে আপনি ধনী ব্যক্তি তাদের দান করবেন। দান করার সময় যতটুকু সম্ভব গোপনে করার চেষ্টা করুন এবং তাদের আত্মমর্যাদার প্রতি খেয়াল করুন। আজকে তো একটা ট্রেডিশনাল প্রথা হয়েছে, দান করতে গেলে একদিকে ওই দানের ব্যাগ তুলে দেওয়া হচ্ছে, আর একদিকে ক্যামেরা ধরে আছে, এটা ফোকাসিং করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আত্মমর্যাদায় এগুলি আঘাত লেগে যায়, এই কাজগুলি কেউ করবেন না, এটা গোপনে করবেন। আবার জাকাত যেমন দিবেন সেটা গোপনে দেওয়ার চেষ্টা করবেন, এটা বাহবা পাওয়ার জন্য নয়, এটি গোপনে দিবেন। আপনি কথা বলেন না কেন? এই কথাই বলা হয়েছে, গোপনে যারা দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 6 নাম্বার এই ব্যক্তিগুলি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 6 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু
ফাফাদাতা আইনাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি, ওই যুবক, ওই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যে নির্জনে যত বেশি আল্লাহর জন্য অশ্রু ঝরায়, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন 7 নম্বরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নির্জনে কাঁদবেন। নির্জন বলতে কি? একাকী অবস্থায় কাঁদবেন আল্লাহর কাছে। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি কাঁদবেন। একাকী ইশার নামাজ পড়ে বা এখান থেকে চলে গিয়ে বাসায় শোয়ার আগে উযু আছে, 2 রাকাত নামাজ নফল নামাজের জন্য দাঁড়িয়েছেন, আপনি তখন একটু চোখের পানি ছেড়ে দিয়ে নামাজ শেষ আপনি একটু অশ্রু ঝরান, আল্লাহ পাক খুশি হবেন এবং আরশের নিচে ছায়া দান করে দিবেন। আল্লাহ পাক এই 7টা কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করে দেখ। বলো না আমি, আর জোরে বলেন আমি। আর একটি কথা আজকে আপনাদের মাঝে খুব সংক্ষেপ আকারে বলে দিতে যাচ্ছি। সময় যেহেতু কম, এই কথাটি না বললেই নয়, এজন্য কথাটি আপনাদের মাঝে বলে দিতে চাচ্ছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আপনারা শুনেছেন। কোন সাহাবী? হযরতে ওমর, যিনি যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা থেকে 40 গজ দূর দিয়ে শয়তান হাঁটতো, 40 গজের ভিতরে শয়তান প্রবেশ করতো না। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? তাহলে শয়তান তাকে কি পরিমাণ ভয় করত যে ওমর থেকে 40 গজ দূরে থাকতো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটি যুদ্ধ সংগঠিত হয়। সে যুদ্ধের নাম হলো কাদিসিয়ার যুদ্ধ। জোরে বলেন, যুদ্ধের নাম কি? কাদিসিয়ার প্রান্তের যুদ্ধ। এই যুদ্ধের মুসলিম সেনাপতির নাম ছিল হযরতে বিশ্বজয়ী যোদ্ধা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্বজয়ী যোদ্ধা। আর কাফেরদের সেনাপতির নাম ছিল আরমানি। আরমানির আগে তার নামটা ছিল মাহান আরমানি, তবে আমি আরমানি বলেই বেশি এই বয়ানটা করি। এ মুসলমান ভাইরা আমার, কাফের সৈন্য ছিল 80 লক্ষ আর মুসলমান সৈন্য ছিল অল্প কিছু। 80 লক্ষের সৈন্যের বিরুদ্ধে মুসলমান অল্প কিছু সৈন্য নিয়ে কাদিসিয়ার প্রান্তে যুদ্ধে চলে গেলেন। প্রচণ্ড আকারে যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুসলমান প্রাথমিক অবস্থায় অনেকগুলি মুসলমান কাফেরদের হাতে বন্দী হয়ে গেল, আরমানির হাতে বন্দী হয়ে গেল। এ মুসলমান ভাইদের আমার, এমনকি যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমিরুল মুমিনিন ছিলেন, মুসলমানদের নেতা ছিলেন। এ মুসলমান ভাইদের আমার, তিনি দেখেন ওমর যে খালিদ ইবনে ওয়ালিদকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি বুঝতেন খালিদ ইবনে ওয়ালিদকে পাঠিয়ে দেওয়ার মর্মটা কি পরিমাণ তিনি যোদ্ধা। খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, অথচ এই যুদ্ধে মুসলমানরা বন্দী হয়ে গেল। আর খালিদ ইবনে ওয়ালিদ তখন 12 জন সাহাবীকে সঙ্গে নিয়ে যে সমস্ত মুসলমানরা বন্দী হয়ে আরমানির সেই কারাগারের ভিতরে থাকলো। মুসলমান ভাইদের আমার বন্দিশালায় থাকলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ 12 জন সাহাবীকে নিয়ে সরাসরি আরমানির গোপন কামরা বৈঠকখানায় সেই আরমানি কাফেরের সেনাপতির গোপন কামরার ভিতরে গিয়ে প্রবেশ করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 12 জন সাহাবী নিয়ে। জোরে বলেন কয়জন? 12 জন। খালিদ ইবনে ওয়ালিদকে দেখে কাফের সেনাপতি আরমানি ভয়ে থরথর হয়ে গেল, কিন্তু তার তো 80,000 সৈন্য বেষ্টনী করে তাকে রেখেছে। আমার ভাইরা, খালিদ ইবনে ওয়ালিদকে দেখার পর রাগান্বিত হয়ে আরমানি বলল, তোমাকে এখানে কে প্রবেশ করার অনুমতি দিয়েছে? তুমি এখানে যে প্রবেশ করেছো, কার অর্ডারে প্রবেশ করেছো? আমার দরবারে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম নীতি আছে, মাথা নিচু করতে হয়, আমার দরবারে 2 হাত জড়ো করে প্রার্থনা করতে হয়, এরপর সাজদা করতে হয়। তুমি আমার দরবারের সব নিয়ম কানুন ভঙ্গ করে দরবারে প্রবেশ করেছ। এরপর তিনি ডাকলেন দারোয়ানকে, যে গেটে আছে, চলে আসলো সৈন্য, বলল যে তোমরা থাকতে এরা কি করে ভিতরে প্রবেশ করলো?
দারোয়ানরা বলল, সৈন্যরা বলল, এদের চেহারা আর চোখে মুখের অবস্থা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি, তাই তো আমরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছি, বাধা দেওয়ার সাহস পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আরমানি কাফেরের সৈন্য কাদিসিয়ার প্রান্তে ডাক দিয়ে বলল, খালিদ ইবনে ওয়ালিদ, উমরের সেনাপতি, উমরের প্রেরিত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তুমি বড় অন্যায় করেছো। আমার দরবারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তুমি প্রবেশ করেছো, আমার দরবারের নিয়ম নীতিকে তুমি ভঙ্গ করেছো। সুতরাং আমি নির্দেশ দিয়ে দিয়েছি আমার সৈন্যদেরকে তোমাদেরকে গ্রেপ্তার করা হোক। খালিদ ইবনে ওয়ালিদ সেখানে সিংহবাগের মতো ডাক দিয়ে বললেন, হে কাফেরের সেনাপতি আরমানি, শুনে নাও, সেদিন আর বেশি দূরে নয় যেদিন তোমার গলায় রশি লাগাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে তোমাকে টেনে হেসড়ে উপস্থিত করা হবে, সেদিন আর বেশি দূরে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরের সৈন্যের ভিতরে ঢুকে ৮০,০০০ সৈন্য যেখানে বেষ্টিত করে রেখেছেন, কোনো ভয় নাই, সিংহবাগের মতো যখন হুঙ্কার দিলেন, আরমানি কাফেরের সেনাপতি লজ্জিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, সৈন্যরা আমার দরবারে প্রবেশ করে খালিদ ইবনে ওয়ালিদ আমার সামনে মাথা ছাড়িয়ে কথা বলছে, ওকে তোমরা গ্রেপ্তার করো, এমনকি আমার সামনে এক এক করে তোমরা এই ১২-১৩